আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছাদে চলে আসলাম। আহ, দিনের অবস্থা খুবই খারাপ, বৃষ্টিপাত। যাই হোক, দিনের অবস্থা খারাপ হলে আমাদের অবস্থা খুবই ভালো, কারণ এই গরমের মধ্যে যে পরিমাণ বাতাস, ঠিক আছে, শরীরে ঠান্ডা হয়ে যেতেছে। আর এই যে আকাশের অবস্থা দেখতে পারতেছেন, প্রচুর মেঘ উপরে। আর এগুলা সম্ভবত পড়তে পারে এখনই। খুবই ভালো লাগতেছে, কারণ প্রচুর বাতাস, এই জন্য ছাদে চলে আসলাম। দেখতেছেন পশ্চিম দিক দিয়ে আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে আছে। আর এই যে এখন শুরু হচ্ছে বৃষ্টি। বৃষ্টি অলরেডি 1 ফুটা 2 ফুটা করে পড়তেছে। তো এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো শরীরে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, প্রচুর পরিমাণ বাতাস দিচ্ছে। এই এই যে নারিকেল গাছের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। তা আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। আমাদের এই গাজীপুরে, বাউল মির্জাপুরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি পড়তেছে রে, বৃষ্টি পড়তেছে। তো আবারও বৃষ্টি শেষে রৌদ্র উঠছে। তো বিশেষ করে বৃষ্টির পরে যখন রৌদ্র উঠে তখনকার যে গরম আবার লাগে, সেটা হচ্ছে খুবই ভ্যাপসা গরম লাগে, শরীর জ্বালা পোড়া করে। তো গরমের দিন বিশেষত গরম করবে, বৃষ্টি পড়বে, রৌদ্র উঠবে, এটাই বাংলাদেশের নিয়ম, মানে বাংলাদেশের প্রকৃতির নিয়ম। যেহেতু এদেশের ঋতু 6 ঋতু, তো আগে আমরা 6 ঋতু বুঝতাম যে একের পর এক, আর এখন ঋতু একটার ভিতরে একটা ঢুকে গেছে। কখন বৃষ্টি আর কখন রোদ এখন ঠিক ঠিকানা নেই। দেখা গেছে শীতের দিনও বৃষ্টি পড়ে, আবার গরমের দিন তো বৃষ্টি পড়ে, কিন্তু শীতের দিনও বৃষ্টি পড়ে। তো এরকম হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর এটা আমাদের জন্য হচ্ছে, কারণ আমরা মানুষরাও তো মানে আমাদের সৃষ্টিকর্তার নিয়মে চলি না। আমাদের সৃষ্টিকর্তা যে নিয়ম, মানে নিয়মকানুন আমাদের জন্য দিছে, এই নিয়মকানুন অনুসারে আমরা চলি না, যার কারণে আমাদের মধ্যে আমরা যেমন উল্টাপাল্টা চলাফেরা করি, এরকম প্রকৃতিও এরকম উল্টাপাল্টা কাজ করে। তো এগুলা আসলে কোনো বিষয় না, আমরা এগুলো অভ্যস্ত। তো এই যে দেখেন আবার রোদ্র উঠছে। আমি ছাদে কিছু ভিজা কাপড় নিয়ে আসছি, এগুলো সরাই দিলাম, শুকিয়ে যাবে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।